ওয়েলকাম ব্যাক টু মাই টিউব চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স। আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো নতুন যে রিক্রুটমেন্টটি পাবলিশ হয়েছে সে বিষয়ে। এখানে দেখে না প্রথমে কি কি পোস্ট রয়েছে। ফার্মাসিস্ট, হোমিওপ্যাথি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাব গ্রুপ 3। তার মধ্যে কি কি রয়েছে দেখে নাও। কার্ডিওলজি রয়েছে, সিটিএস, নিউরোলজি, নিউরোসার্জারি, রেসপিরেটরি ল্যাব, ইসিজি, ইএমজি, ইআরজি, সিসিইউ, আইসিইউ, পিওডাব্লিউ অ্যান্ড সিসিআই। টোটাল নাম্বার অফ সিট রয়েছে এখানে দেখে না 15টা রয়েছে। ফার্মাসিস্ট, হোমিওপ্যাথি, সেখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 42। জুনিয়র রেডিওথেরাপি টেকনিশিয়ান, টোটাল নাম্বার অফ সিট রয়েছে এখানে 2টি। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ 4 ইন পিসিআর হেপাটাইটিস, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 1টি। সাবস্টেশন অ্যাটেন্ড্যান্ট, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 90টি। অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক ফিটার, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 53টি। জুনিয়র ডিস্ট্রিক্ট স্টাফ অফিসার, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 12টি। ড্রাফটসম্যান 1টি। ওয়্যারলেস অর রেডিও অপারেটরস 1টি মাত্র সিট রয়েছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 1টি মাত্র সিট রয়েছে। তারপরে দেখে নাও সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে টোটাল সিট রয়েছে 3টি সিট রয়েছে। জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট, টোটাল সিট রয়েছে 7টি। আর বাকি যে পোস্টগুলো রয়েছে দেখে নাও তোমরা। প্রিজারভেশন সুপারভাইজার 1টি মাত্র পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট মাইক্রো ফটোগ্রাফিস্ট 1টি পোস্ট রয়েছে। জেরক্স অপারেটর, জুনিয়র লাইব্রেরিয়ান, বুক বাইন্ডার, লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট, নার্স গ্রেড 1। এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 90টি, 90 পোস্ট রয়েছে। স্পেশাল এডুকেশন টিচার, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 22। আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 6। ফিজিওথেরাপিস্ট, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 5। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 1। রেডিওগ্রাফার, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 5। কম্পিউটার ল্যাব অর আইটি অ্যাসিস্ট্যান্ট, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 22। বহু পোস্ট রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে, সেই অনুযায়ী তাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো রয়েছে। তোমাদের সেগুলো বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। ডেন্টাল হাইজিনিস্ট 3টে পোস্ট রয়েছে। ওটি অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, অ্যান্ড টোটাল নাম্বার অফ সিট রয়েছে 37টি। এছাড়া আরও অনেক পোস্ট রয়েছে দেখে নাও। লাইব্রেরিয়ান রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট। এখানে কিন্তু বহু পোস্ট রয়েছে, সব কিন্তু ডিটেলসে বলা সম্ভব নয়। তাই যেগুলো মেডিকেল ফিল্ডের কোর্সগুলো রয়েছে, নার্সিং রয়েছে, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট রয়েছে, ফার্মাসিস্ট, এছাড়া যাবতীয় যে পোস্টগুলো রয়েছে সেগুলো তোমাদের জানাবো। তার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাইছে, এজ লিমিট ক্রাইটেরিয়া, তার সঙ্গে স্যালারি পে স্কেল কী রয়েছে, এবং এজ লিমিট এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে রয়েছে সে বিষয়ে সম্পূর্ণ তোমাদের জানাবো। দেখে নাও প্রথমে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাব গ্রুপ 3। এখানে কোয়ালিফিকেশান চাইছে দেখে নাও। বিএসসি অ্যান্ড 3 years এক্সপিরিয়েন্স অ্যাজ এ ল্যাব টেকনিশিয়ান ইন এনি অফ দিস গ্রুপ অফ ল্যাবরেটরিজ। তাহলে বিএসসি কোর্স করে থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখে নাও এখানে কী কী বলছে এক্সপিরিয়েন্সের মধ্যে, যেগুলো যে ফিল্ডের মধ্যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও। কার্ডিওলজি, সিটিএস, নিউরোলজি, নিউরোসার্জারি, রেসপিরেটরি ল্যাব, ইসিজি, ইএমজি, ইআরজি, সিসিইউ, আইসিইউ, পিওডাব্লিউ অ্যান্ড সিসিআই। এই সমস্ত স্ট্রিমের ক্যান্ডিডেটরা এই পোস্টের জন্য এলিজিবল। এছাড়া অর্ধেও অপশান রয়েছে দেখে নাও। যারা 10+2 এবং ডিপ্লোমা ইন এমএলটি উইথ 3 years এক্সপিরিয়েন্স অ্যাজ এ ল্যাব টেকনিশিয়ান ইন এনি অফ দিস গ্রুপ অফ ল্যাবরেটরিজ, কার্ডিওলজি, সিটিএস, নিউরোলজি, নিউরোসার্জারি, রেসপিরেটরি ল্যাব, ইজি, ইএমজি, ইআরজি, সিসিইউ, আইসিইউ, পিওডাব্লিউ অ্যান্ড সিসিআই। এই পোস্টগুলোর জন্য যারা এলিজিবল তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিও তোমরা। দেখে নাও টোটাল নাম্বার অফ সিট রয়েছে এখানে 15টি। পে স্কেল কিন্তু খুব ভালো পে স্কেল রয়েছে, তোমাদের সেটা দেখিয়ে দিই। পে স্কেল দেখে নাও, পে লেভেল 5 অনুযায়ী তোমরা পে স্কেল পাবে। এজ লিমিট হচ্ছে 21 থেকে 30। তারপরে তোমাদের দেখিয়ে দিই যে পোস্টটা রয়েছে জুনিয়র রেডিওথেরাপি টেকনিশিয়ান। এখানে কী চাইছে দেখে নাও। যারা বিএসসি কোর্স করেছে তারা এই পোস্টটার জন্য এলিজিবল, অথবা যারা এইচএস কমপ্লিট করার পরে 2 yearsের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করেছে তারা এই পোস্টটার জন্য এলিজিবল। এখানে পে লেভেল রয়েছে লেভেল 4।
এজ লিমিট 18 থেকে 17, এজ লিমিট হচ্ছে 18 থেকে 17। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ 4 ইন পিসিআর হেপাটাইটিস, এখানে একটি মাত্র কিন্তু পোস্ট রয়েছে, কিন্তু কোয়ালিফিকেশানটা তোমরা দেখে নাও। তোমরা যারা বিএসসি এমএলটি করেছো অথবা বিএসসি বায়োসায়েন্সে বিএসসি করেছো, অর্থাৎ কোনো সায়েন্সের উপরে গ্র্যাজুয়েশান করেছো, তারপরে এমএলটি কোর্স করেছো এবং তারই সঙ্গে যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে পিসিআর রিলেটেড ল্যাবে, তাহলে এই পোস্টের জন্য তোমরা এলিজিবল। এছাড়া আরও যে অপশানগুলো রয়েছে দেখে নাও ওর দিয়ে। ইন্টারমিডিয়েট বায়োসায়েন্স উইথ এমএলটি উইথ 5 years এক্সপিরিয়েন্স ইন পিসিআর রিলেটেড ল্যাবরেটরি। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, তোমার যে পিসিআর রিলেটেড ল্যাবরেটরি, নর্মাল ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স হলে হবে না, পিসিআর রিলেটেড ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। এরপরে বাকি যে পোস্টগুলো আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে কোয়ালিফিকেশান কী চাইছে? এখানে কোয়ালিফিকেশান চাইছে ডিগ্রি ইন সায়েন্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, তার সঙ্গে লাগছে 2 years অফ এক্সপিরিয়েন্স ইন ল্যাবরেটরি ওয়ার্ক। অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশান করেছো, বিএসসি কোর্স করেছো সায়েন্সের উপরে যে কোনো সাবজেক্ট, তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে এই পোস্টের জন্য এলিজিবল। কিন্তু এবার দেখে নাও এক্সপিরিয়েন্স এখানে কী বলছে। স্যাম্পলিং, মনিটরিং, অ্যানালাইসিস অফ ওয়াটার or wastewater parameter and or analysis of environmental pollutant in air and water samples or basic knowledge of ambient and source monitoring of air emission। অর্থাৎ এখানে মেনলি যে এক্সপিরিয়েন্স চাইছে সেটা হলো ওয়াটার রিলেটেড পলিউশন, ওয়াটার রিলেটেড এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। এখানে পে স্কেল রয়েছে লেভেল 4 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। তারপর জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখে নাও কোয়ালিফিকেশান কী চাইছে। 10+2 তার সঙ্গে সায়েন্স এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এই পোস্টের জন্য তোমরা এলিজিবল। ডিগ্রি ইন সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। অ্যান্ড টোটাল নাম্বার অফ সিট দেখে নাও। লেভেল 2 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। টোটাল নাম্বার অফ সিট রয়েছে 7। আরও যে পোস্টগুলো রয়েছে সেগুলো তো সব পোস্টগুলো কিন্তু ডিটেলসে বলা সম্ভব নয়, তোমরা দেখে নিও। যেগুলো তোমাদের দরকার সেগুলো আমি জাস্ট হাইলাইট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও নার্স গ্রেড 1, এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 90। ম্যাট্রিক ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অর ইকুইভ্যালেন্ট, তার সঙ্গে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন। ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড উইথ রিকগনাইজড নার্স রেজিস্ট্রেশন কাউন্সিল। কিন্তু পে স্কেল দেখা খুবই ভালো পে স্কেল রয়েছে। এই কোয়ালিফিকেশান থাকলে তোমরা এলিজিবল। দেখে নাও টোটাল নাম্বার অফ সিট রয়েছে 90টি। ফিজিওথেরাপিস্ট, এখানে দেখে নাও ফিজিওথেরাপিস্ট পোস্টের জন্য টোটাল নাম্বার অফ সিট রয়েছে 5টি সিট রয়েছে। তোমরা যারা ফিজিওথেরাপিস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তার কোয়ালিফিকেশানটা দেখে নাও কিন্তু। ডিগ্রি অর ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন, 2 years practical experience in physiotherapy from a government or private registered hospital with at least 100 beds in hospital or institution, via letter number, একটা নাম্বার দিয়েছে সেটা। অর্থাৎ তোমরা যারা ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স করেছো তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এই পোস্টের জন্য এলিজিবল। এখানে পে স্কেল রয়েছে লেভেল 6 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। বয়সের সীমা হচ্ছে 18 থেকে 32 বছর। বাকি যে পোস্টগুলো দেখে না, ওটি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, প্লাস্টার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট,
ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য যে কোয়ালিফিকেশান চাইছে তোমরা দেখে নাও, 10th পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড আর স্কুল, অর্থাৎ জাস্ট মাধ্যমিক পাস থাকলে তোমরা এই পোস্টটার জন্য এলিজিবল। টোটাল নাম্বার অফ সিট রয়েছে 37। পেজ 1 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। এবার দেখে নাও, তোমাদের বলে দিই অনলাইনে কীভাবে তোমরা ফর্ম ফিলিং করবে। অনলাইনে ফর্ম ফিলিংয়ের লাস্ট ডেট রয়েছে 20/12/2023। এই যে ওয়েবসাইটটা রয়েছে dssb.online.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটি ফিলিং করে নেবে। এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে।